নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আমরা অনুষ্ঠান বাড়ি বা বাড়িতে বিভিন্ন ধরনের চাটনি খেয়ে থাকি। টমেটোর চাটনি, আমের চাটনি, আরও অনেক কিছু চাটনি খাই। আজকে আমি বানাবো সেই চাটনিরই একটি রেসিপি, যেটা হলো পেঁপের চাটনি। সময় বিশেষে আমরা অনুষ্ঠান বাড়িতেও এই চাটনিটা দিয়ে থাকি বা বাড়িতেও একদিন শখ করে বানিয়ে খেয়ে থাকি। আজকে আমি সেই পেঁপের চাটনির রেসিপিটি করে দেখাবো। পেঁপে চাটনি বানানোর জন্য আমি আগে থেকে একটা পেঁপে পেড়ে রেখেছিলাম। এখন বটি দিয়ে এই পেঁপেটা কেটে নেব। পেঁপেটা প্রথমে দু টুকরো করে ছাড়িয়ে নিয়েছি, আর এখন পেঁপেটা এই রকম টুকরো টুকরো ছোট্ট ছোট টুকরো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর আমার এই পেঁপের মুখটা একটু লাল হয়ে গেছে, তাতেও কোনো অসুবিধা নেই। তো আমি এই রকমভাবে সব পেঁপেটাই কেটে নেব। পেঁপে চাটনি বানানোর জন্য আমি কড়াইতে গ্যাস জ্বালিয়ে আগে থেকে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। এখন আমি এই পেঁপেগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেঁপেটা এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এভাবে ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 10 মিনিট পেঁপেটা ভাপিয়ে নেওয়ার পর এখন আমি পেঁপেগুলো এইভাবে ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি। আর পেঁপেটা সবসময় খেয়াল রাখতে হবে যেন একটা স্বচ্ছ ভাব এসে যায়, তখন বুঝতে হবে যে এটা সিদ্ধ হয়েছে, কিন্তু হাত দিলে যেন ঘেটে না যায়। ঠিক এই পর্যায়ে এসেই পেঁপেটা নামিয়ে নিতে হবে। এখন এই পেঁপেটা সব আমি জল থেকে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। আমার যেহেতু পেঁপের পরিমাণ কম, সেই জন্যে আমি চিনিটা হাফ বাটির কাছাকাছি দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই 1 বাটি পরিমাণ জল। এখন খুব ভালো করে চিনির রসটা বানিয়ে নেব। চিনি শিরাটা ভালোভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। চিনির রসে সিদ্ধ করা পেঁপেগুলো 10 মিনিটের কাছাকাছি ফুটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ। এখনও এই চাটনিটা এইভাবে আরও 5 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, পেঁপের চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা পুরোপুরি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি এখানে হাফ পাতি লেবু কেটে রেখেছি। আমার যেহেতু পেঁপের চাটনির পরিমাণটা কম, সেখানে আমি এই রকম 1 চির লেবু রস এইভাবে চাটনির সঙ্গে দিয়ে দিচ্ছি। এখন চাটনিটা নামিয়ে নেব।